আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি এখন সিঙ্গাপুর দ্বিতীয় পার্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আমি আজকে সান্তোসাতে যাব, মেট্রো রেলে উঠছি আমি সান্তোসা যাওয়ার জন্য। এখন সান্তোসা থেকে আমরা টিকিট ক্রয় করলাম। টিকিট ক্রয় করে সান্তোসা ইউনিভার্সাল স্টুডিওতে যাওয়ার জন্য একটা মেট্রো রেল আছে, সেই মেট্রো রেলে উঠছি। এখানে জনপ্রতি সিঙ্গাপুরের $25 নেয় এই মেট্রো রেলে করে যাইতে। এখানে সবাই ফরেনিয়ার এবং সিঙ্গাপুরের মানুষ। খুব ভালো লাগতেছিল আমার কাছে। দেখতেই পাচ্ছেন খুব ছোট্ট একটা মেট্রো রেল, অনেকটা বাসের মতো মেট্রো রেলটি। সান্তোসাতে আমরা যখন যাচ্ছি তখন বুঝতে পারি নাই যে এই মেট্রো রেলটি ইউনিভার্সিটি স্টুডিওর দিকে যাবে। তা আমরা ভাবছি ঠিক আছে উঠি, তো আগে যাই, তারপর দেখতেই পাচ্ছেন আপনার কত সুন্দর এই সান্তোসার এই মেট্রো রেল স্টেশন। এবং এখানে এই স্টেশনটায় অনেক বিশাল বড় একটি মার্কেট আছে। এই মার্কেটটি অসাধারণ, না গেলে বোঝা যাবে না। তো আমি চাই সবাই আসেন। তো আমার এই ভিডিওটি যদিও অনেক আগের, অনেক দিন হয়ে গেছে, আমি এমন পরিমাণ অলস, আমি এডিটিং কিচ্ছু করি না। দেখেন কি সুন্দর সিঙ্গাপুরের বাস যাচ্ছে, রাস্তা কত সুন্দর। আমার খুব ভালো লাগতেছিল। ওয়েদারটা একবারে মেঘলা 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 ছিল। ওই যে দূরে কেবল কার দেখা যাচ্ছে, এটা হচ্ছে সান্তোসা রিভার। কি বলবো, এই জায়গার পানিগুলো এত নীল, মনে হচ্ছে আমি পাতায়ার সমুদ্রের পানি নীলের মতন। এত অবাক করা, এত নীল এই জায়গার পানি, এত পরিষ্কার, কোনো ধরনের ময়লা নেই, এত পরিষ্কার এই পানিগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন। আমি যখন যাচ্ছিলাম, আমি সেই মেট্রো রেলের জানালা দিয়ে আমি ভিডিওগুলো শ্যুট করতেছিলাম। এই নদীর উপর দিয়ে যেই কেবল কারটি গিয়েছে, তো এই কেবল কারটি অসাধারণ। এই কেবল কারের উপর থেকে ভিউটা অসাধারণ। তো আমি যখন যাই সিঙ্গাপুরে, তখন ওই দিন একটু মেঘলা ছিল, এই জন্য আর আমি কেবল কারে উঠতে পারিনি, সন্ধ্যা হয়ে গেছে। তো আমি ভাবলাম যে দিনের ভিউটা নিতে পারলাম না, তো রাতে উঠে কী লাভ, এই জন্য উঠতে পারি নাই। তো ভাবছিলাম পরে যাব ইনশাল্লাহ, আবার যদি জীবনে কখনো সিঙ্গাপুর যাই তা উঠবো কেবল কারে। দেখতে পাচ্ছেন এই যে নিচে পানিগুলো দেখা যাচ্ছে কত নীল, একেবারে নীল, একেবারে নীল, যেটা একবার কি বলবো, অসাধারণ ভিউ, জাস্ট ইনক্রেডিবল, অবিশ্বাস্য একটি জায়গা এই সিঙ্গাপুরে ইউনিভার্সাল অফ স্টুডিও। আমি মোটামুটি আমরা যখন যাই চলে আসলাম, এখন আমরা চলে আসছি, এখন নামবো। এই মেট্রো রেলটাই কেবল কারের ওখানে যায়। যদি আমি আগে বুঝতে পারতাম তাহলে মেট্রো রেল করে সরাসরি কেবল কার চলে যেতাম। যাই হোক, যেতে পারিনি, এখন এখানে নেমে গেলাম, তখন তো বুঝতে পারিনি প্রথম। তো এখন সিঁড়ি দেওয়া নামতেছি। এখন সামনে ইউনিভার্সাল স্টুডিও, যেই মানচিত্রের মতন যে যার চতুর্পাশে লেখা থাকে ইউনিভার্সাল, সেই ইউনিভার্সাল স্টুডিওটাই হচ্ছে সামনে। দেখবেন কত সুন্দর এই জায়গাটি, আপনারা দেখতেই পাচ্ছেন। সব মানুষ ঘুরতে আসছে ফ্যামিলিকে নিয়ে। তো সব থেকে বেটার হয় ফ্যামিলিকে নিয়ে ঘুরতে গেলে। যাই হোক, আমি একাই গেছিলাম, সাথে আমার একটা ফ্রেন্ড ছিল, বড় ভাই। তার জন্য ফ্যামিলিটাকে খুব মিস করছি। ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় কখন নিয়ে দেবো। ওয়াও, কি অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ, ইনক্রেডিবল। দেখেন কি আমেজিং এই যে ইউনিভার্সাল, এটা ঘুরে খুব সুন্দর জায়গাটি। সবাই এখানে এসে ছবি তোলে, ফটোশ্যুট করে, চতুর্পাশে ঘুরে। এই ইউনিভার্সাল তার ভিতরে ছবি তোলার জন্য পোস্ট নিয়ে কতক্ষণ দাঁড়াইছিলাম এই যে ইউনিভার্সাল। এখানে আমি পরে সেলফি ক্যামেরা দিয়ে একটা ভিডিও করি ইউনিভার্সাল এর ভিডিওটা নেওয়ার জন্য।
কি বলে বোঝাতে পারবো না, আমার মনের অবস্থা তখন কি অসাধারণ ছিল। আমার মন পুরো একবারে ফুরফুরে ছিল। আসলে বলতে গেলে ঘুরতে গেলে কার না ভালো লাগে বলেন। আমি ঘুরতে আসছি, আমি তখন ফুরফুরা মেজাজে, আমাকে আর পাইকে। যাই হোক, তো আমার খুব ভালো লাগতেছিল, আমার ভালো লাগাটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে এখন ছবি তুলবো, ডিএসএলআর কাঁধে নিয়ে নিয়ে ঘুরতেছি। এই জায়গাটিতে ভালো করে ছবি তুলতে পারেন। যাই হোক, এটা হচ্ছে রিসোর্ট ওয়ার্ল্ড সান্তোসা। এটা হচ্ছে সান্তোসা একটা ক্যাসিনো আছে, সেই ক্যাসিনোর সামনে। তো এখানে বাইরে দিয়া আমি একটা ভিডিও নিলাম, একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি বাইরের যে সান্তোসা যে রিভার, এই রিভারে এটা হচ্ছে ফিশিং ওয়ার্ল্ড। এই ফিশিং ওয়ার্ল্ডে ঢুকলে সমুদ্রে যত মাছ আছে সব মাছ এখানে দেখা যায়। ফিশিং ওয়ার্ল্ডের টিকিট নেওয়া হচ্ছে সিঙ্গাপুরের $50, সিঙ্গাপুরের প্রায় বাংলাদেশের 4500 টাকার মতন পড়ে। তো আমার কাছে খুব ভালো লাগতেছিল জায়গাটা, একেবারে রোদ নাই, মানে পুরো ন্যাচারাল পরিবেশ। আর পানিগুলো কি নীল, মনটা চাচ্ছিল আমি পানিতে লাফ দেই। এই যে উপরে কেবল কার যাচ্ছে, কি সুন্দর, ছোট্ট ছোট ডিমের মতো দেখা যাচ্ছে। হ্যাঁ দেখছেন, মনে একবারে দূর থেকে। তো আমরা সেটা শেষ করে এখন ক্যাসিনোতে চলে আসলাম। আমি আর আমার ভাই একটু ফান করতেছি, যদিও আমরা খেলি নেই, আমরা জুয়া খেলি নেই, কিন্তু আমরা ফান করতেছি। ডান হাতের ভিতর টাকা ধরে রাখছে, আর বাম হাতে একটু টিপি করে বুঝাইলো যে আমরা একটা খেলায় পেয়ে জিতছি। খুব ফানি এই তাহের ভাই, খুব ফানি। এটা হচ্ছে সান্তোসা রিভার, অনেক সুন্দর। সান্তোসার পানিগুলো একবার নীল পানি। আর এটা হচ্ছে ফিশিং ওয়ার্ল্ড। এই ফিশিং ওয়ার্ল্ডটা নদীর নিচ দিয়ে গেছে। এখানে গেলে সমুদ্রের বিভিন্ন মাছ, এটার ভিতরে অনেক মাছ আছে যেগুলি ফিশিং ওয়ার্ল্ডে গেলে দেখা যায়। এটা বাংলাদেশের প্রায় 4200 টাকার মতো খরচ হয় এই ফিশিং ওয়ার্ল্ডে ঢুকলে। আর আমরা আসছি যে ওই যে ট্রেন আসতেছে, এই ট্রেনটা এসে আমাদেরকে এখানে নামাই দিছে। আর যে উপরে কেবল কার আছে, এই কেবল কারটা এইখান থেকে ট্রেনটা লাস্ট এখানে যেই জায়গায় নামাই দেয় ওই স্টপেজ থেকে ওই বিল্ডিং পর্যন্ত যায়। দেখে আমরা ওইদিকেও যাব। সান্তোসাটাও অনেক সুন্দর। এখানে পানিগুলো একবার নীল পানি, অনেক পরিষ্কার। এখানে কেউ কোনো ময়লা ফেলাইতে পারে না। এখানে হিউজ পরিমাণ মুসলিম আছে, ইন্দোনেশিয়া থেকে, সিঙ্গাপুরেও অনেক মুসলিম আছে। বিশেষ করে আমি অনেকের কাছে শুনছি সিঙ্গাপুর নাকি মুসলিম নাই, কিন্তু সিঙ্গাপুর নাকি 72টা মসজিদ আছে, যেটা একটা খুব গুড ইনফরমেশন। আর আমি যেখানে উঠছি মোস্তফা প্লাজার, ওখানে একটা মসজিদ আছে। সিঙ্গাপুর আসলে আমি দেখতেছি যে বিশ্বের সব জায়গাতে মসজিদ আছে এবং মুসলিম আছে। জায়গাটা অনেক সুন্দর। এটা সান্তোসা পার্ক। তো সান্তোসা থেকে পার হয়ে এখন এই সান্তোসা যে লোগোটা, সেই লোগোটার এখানেই এই দিক দিয়ে মোটামুটি মেট্রো রেলটি ঢুকে। আমি এই লোগোর এখানে আসলাম একটু ভিডিও নেওয়ার জন্য, যে যাতে একটা ব্লগ করে সবাইকে দেখাতে পারি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুল ফুটে আছে এই জায়গাটিতে, অসাধারণ দেখতে, কি বলবো। আর সিঙ্গাপুরের মানুষগুলো এত ভালো, মানে ওরা এত ফ্রেন্ডলি। ওদেরকে ডেকে যদি বলি যে আমাকে একটা ছবি তুলে দেন, ওরা কি সুন্দর করে এসে সামনে এসে ওরা সুন্দর, মানে এত সুন্দর করে ছবি তুলে দিয়েছিল। আমি এক ম্যামকে ডেকে যে বলেছিলাম যে আমাদেরকে ছবি তুলে দেওয়ার জন্য, উনি খুব সুন্দর করে ছবি তুলে দিয়েছিল। তো দেখেন এই জায়গাটা, এই যে সান্তোসার জায়গাটা কি সুন্দর। এই জায়গাটিতে আমি ফটোশ্যুট করার জন্য গিয়েছিলাম। দেখেন এই জায়গাটি কি একটু ভয়ঙ্কর লাগে, গুহার মতো অনেকটা।
তো ভালো লাগছে। এখন যাওয়ার পালা। আসার সময় মেট্রো রেলে আসছিলাম, এখন যাওয়ার সময় আর মেট্রো রেল নয়, হেঁটে হেঁটে পুরাটা রিভার সাইড দেখতে দেখতে এই যে মেট্রো রেল যাচ্ছে। তো এখন দেখতে দেখতে যাব, এই জন্য এখন দেখতে দেখতে সান্দোসা রিভার সাইড দিয়ে আমরা অনেকটা রাস্তা চলে আসলাম। এখন মেন রোডের পাশে দাঁড়ায় আছে, একটু ভিডিও করতেছি যে ওই পাশে যে মেট্রো রেলটা যাচ্ছে সেটা দেখানোর জন্য সবাইকে। তো আল্লাহ হাফেজ, এই ছিল আমার সিঙ্গাপুরের ব্লগ পার্ট 2। আল্লাহ হাফেজ।